পারস্য উপসাগরের শান্ত নীল জলরাশি। উপরের সবকিছুই স্বাভাবিক ও নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার ঠিক নিচেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। হঠাৎ একটি কম্পন, আর ঠিক তার পরের মুহূর্তেই সমুদ্রের বুক চিরে তীব্র গতিতে উপরে উঠে আসছে আগুনের শিখা। একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে আকাশের দিকে, যেন নীল জলের নিচে লুকিয়ে ছিল অগ্নিগর্ভ এক পৃথিবী। এটাই সেই নতুন চমক যা ইরান বিশ্বকে দেখাতে শুরু করেছে। সমুদ্রের গভীর থেকে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, একটি কৌশল যা শুধু প্রযুক্তিগত নয় বরং মনস্তাত্ত্বিক এক শক্তিশালী বার্তা। শত্রুর চোখের সামনে নয়, বরং চোখের আড়াল থেকেই শুরু হচ্ছে আঘাত। এই দৃশ্য শুধু একটি প্রদর্শনী নয়, এটি একটি সংকেত যে ইরান তাদের যুদ্ধ কৌশলকে নিয়ে গিয়েছে এক নতুন স্তরে, যেখানে যুদ্ধক্ষেত্র আর সীমাবদ্ধ নয় স্থল এবং আকাশে, বরং বিস্তৃত হয়েছে সমুদ্রের গভীর অন্ধকারেও। বিশ্লেষকরা বলছেন এই ধরনের আন্ডার ওয়াটার লঞ্চ সিস্টেম শত্রুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এটি শনাক্ত করা যেমন কঠিন, প্রতিরোধ করাও তার থেকে আরও বেশি কঠিন। আর যখন ক্ষেপণাস্ত্রটি আকাশে উঠে আসে, তখন প্রতিক্রিয়া জানানোর সময় থাকে খুবই কম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটাই কি শেষ, নাকি সমুদ্রের নিচে লুকিয়ে আছে আরও এমন শত শত আগুন? ঠিক কতগুলো প্ল্যাটফর্ম, কতগুলো ক্ষেপণাস্ত্র এই গভীর জলে প্রস্তুত অবস্থায় রয়েছে তা আজও অজানা রহস্য। আর এই অজানাই তৈরি করেছে সবচেয়ে বড় আতঙ্ক। এই পুরো যুদ্ধ বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপ্রত্যাশিত আক্রমণ। কখন, কোথা থেকে, কিভাবে আঘাত আসবে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আর ঠিক এই অনিশ্চয়তাই প্রতিপক্ষের মনে তৈরি করেছে বিশাল চাপ। অন্যদিকে উন্নত প্রযুক্তি আর বিশাল সামরিক শক্তি থাকা সত্ত্বেও এই ধরনের অপ্রচলিত কৌশল মোকাবেলা করা সহজ নয়, কারণ এখানে প্রতিটি পদক্ষেপের পিছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা, গোপন প্রস্তুতি আর এক ধরনের নীরব যুদ্ধ।